আজকে তোমাদের জন্য দুটো প্রশ্ন রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো ছবিটাই দেখবা, ছবিটাই সব কথা বলবে। এবিসিডি সামন্তরিকের অন্তর্গত বিইডিসি চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। 4টে অপশান আছে: 80 সেন্টিমিটার স্কোয়ার, 64, 60 এবং 48 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো এবিসিডি, এখানে কিন্তু ডিমার্কেশন করা আছে। বিসিটা 10, ইডিটা 6 সিএম, আর হচ্ছে বিটা 8 সিএম বলা আছে। তাহলে আমরা সমাধানে চলে যাই। এবিসিডি সামান্তরিকের বিসি এডি হবে, বিপরীত বাহুগুলো সমান, তাহলে বিসি এডি 10 হলে আর ইডিটা যদি 6 হয় তাহলে এইটা হচ্ছে এই এডি মাইনাস ইডি মানে 4 সিএম। আবার সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হচ্ছে বি হচ্ছে উচ্চতা আর বিসি অথবা এডি হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে 10 × 8 80 সিএম স্কোয়ার। আবার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, সেখানে বিটা উচ্চতা, এইটা আমরা বের করে নিয়েছি, এইটা 4, তাহলে হাফ ইন্টু 4 × 8 করে 16 সিএম স্কোয়ার। তাহলে গোটা সামান্তরিক থেকে এই বি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই যেটা চেয়েছে সেটা হয়ে যাবে। তাহলে বিইডিসি অঞ্চলের ক্ষেত্রফল হবে 80 থেকে 16 বিয়োগ করে 64 সিএম স্কোয়ার। অপশান হচ্ছে বি রাইট। তারপরে দেখো আরেকটা প্রশ্ন আছে পাটিগণিতের। জল বরফে পরিণত হলে আয়তন 10% বাড়ে। সমপরিমাণ বরফ আবার গলে জলে পরিণত হলে A% আয়তন কমে। তাহলে এর মান কত হবে? অর্থাৎ A%-এর মান বার করতে হবে। 4টে অপশান দেওয়া আছে, দেখে নাও। তাহলে আমরা জলের আয়তন 100 ঘন একক যদি ধরে নিই, তাহলে বরফ হলে তার আয়তন বেড়ে হবে 110 ঘন একক। তাহলে বরফ 110 ঘন একক। এবার বরফটা যদি জলে পরিণত হয়ে যায় তাহলে তার আয়তন কমে আবার 110-এর থেকে 110 ঘন একক কমে যাবে। তাহলে A%-এর মান বার করতে হবে। তাহলে 10/110, হ্যাঁ, 10% কমছে, 10 ঘন একক কমছে, আর 110 হচ্ছে মূল আয়তন। 10/110 × 100, এটা করলে 9×1=11%, 1/11%। তাহলে এই অপশানটা হচ্ছে সি অপশানটা রাইট। তাহলে তোমরা আজকের দুটো অঙ্ক দেখে নেবে। এগুলো করানোর অর্থই হচ্ছে যে যাতে তোমরা যে কোনো ট্যালেন্ট টেস্ট পরীক্ষায় যখন বসবে, বিশেষ করে সপ্তম, অষ্টম, নবম, দশম, তাহলে তোমাদের প্রশ্নগুলো অত্যন্ত পরিচিত মনে হবে। এবং শুধু তো অঙ্ক করে তোমার ট্যালেন্ট টেস্ট উত্তোলন করা যায় না, এরপরে ফিজিক্যাল সায়েন্স করাবো, লাইফ সায়েন্স করাবো। তোমরা শুধু সাথে থেকো, পাশে থেকো, আর লাইক দিও, সকলকে শেয়ার।